আজকে আপনাদের সাথে আমি একটা হেলদি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ওটস খিচুড়ি। আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ওটস আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, এটা আমরা সবাই জানি। তো ওটস খিচুড়িটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তো চলুন আমরা সরাসরি রান্নায় চলে যাই। তার জন্য এখানে আমি একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ মতো। এখানে আপনারা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে অলিভ অয়েলটা ছিল না, সেজন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করে নিয়েছি। আপনারাও এটাই করতে পারেন। তো অল্প একটু তেল দিয়ে সেখানে আমি জিরা ফোড়ন দিয়ে নিব এবং আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু ভেজে নিব। তেমন বাদামি করে ভাজবো না, হালকা একটু সটে হয়ে আসলে আমি এখানে সবজিগুলো অ্যাড করে নিব। যেমন এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিব, যেন আমার ঝালটা ঠিক থাকে। আপনারা এই রান্নাটা সম্পূর্ণটাই কাঁচামরিচই করতে পারেন। তারপরে আমি দিয়ে নিলাম টমেটো কুচি। টমেটো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তারপরে দিয়ে নিলাম আমি বরবটি কুচি, যেটা আমার ফ্রোজেন করা ছিল। তারপরে আমি দিয়ে দিব গাজর এবং ক্যাপসিকাম কুচি। এখন যেহেতু শীতের সময়, বাজারে সবজির কোনো অভাব নাই, অনেক রকমের সবজি আছে। আপনারা যে কোনো সবজি দিয়ে এই মজাদার ওটস খিচুড়িটা তৈরি করে নিতে পারেন, যেটা অনেক বেশি টেস্টি হয় এবং হেলদি হয়। তারপরে মটরশুঁটিটাও আমি দিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন পরিমাণ মতো লবণ, যেটা দিতেই হবে। একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আমি এগুলো দিয়ে নিব। তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়াও দিয়ে নিব। যদি আপনারা এখানে এসব মশলা ইউজ করতে না চান, তাহলে শুধু লবণ, হলুদ এবং গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলেই আপনার ওটস খিচুড়িটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো আমি টেস্টের জন্য এসব মশলাগুলো ইউজ করেছি। তারপরে একটু পানি দিয়ে নিব, যেন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায় এবং এর এর সাথে সাথে আমার সবজিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখছেন পানিটা টেনে এসেছে এবং আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে হাফ কাপ ওটস দিয়ে নিলাম। তো এই ওটসটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না, 2-3 মিনিট মতো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো সবজির সাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করলাম, যেন আমার ওটসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আমার সবজির যে থিকনেসটা সেটা যেন বজায় থাকে। তো আমি এখানে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখছেন আমার ওটসটা প্রায় রান্না হয়ে এসছে। ওটস আমাদের শরীরের জন্য সত্যি অনেক উপকারী, যেটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। তো ওটস আমরা যে কোনো সময়, সকাল, দুপুর, রাত, যে কোনো সময় খেতে পারি, যেটা অনেক বেশি আমাদের শরীরের জন্য উপকারী হয়। তো এটা খেলে একদম ওজন কমবে সেইটা না, এটা আপনার রেগুলার খেলে আপনার স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। তো আমার মজাদার ওটসটা তৈরি হয়ে গেল। লাস্টে আমি একটু ধনিয়া পাতা এবং জিরা গুঁড়া ব্যবহার করেছিলাম। তো আপনারাও বাসায় এরকম মজাদার খিচুড়ি তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।